জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করল না। আপনাদেরকে আর একটা বাস্তব ঘটনা শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার জমিনে মানুষের মধ্যে এমন একটা সময়খানা চলে আসবে, মানুষ ঈমানখানাকে ছেড়ে দেবে। মানুষের হাতের মধ্যে আগুন রাখা সহজ হবে, কিন্তু মানুষ ঈমানখানা রাখতে পারবে না। আপনি কেন আল্লাহকে ভয় করবেন? আল্লাহকে ভয় করার মিনিং খানা কি? কোরআন দিয়ে আমি আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, হে পৃথিবীর মুসলমান, তোমরা শুনে নাও, কেন তোমরা আল্লাহকে ভয় করবে? দুনিয়ার বুকে কিছু টাকা হয়েছে, কিছু পয়সা হয়েছে, কিছু প্রাচুর্যের মালিক তুমি হয়েছ, যার জন্য তুমি আল্লাহকে ভুলে গেছো। আমার আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ওরে আমার পাগল বান্দারা, এ পাগলেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার কি এমন জিনিস তুমি পেলে, দুনিয়ার কি এমন মোহ তুমি পেলে, দুনিয়ার কি এমন ভালোবাসা তুমি পেলে, যার জন্য আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে গেলে? চিন্তা করো, গবেষণা করো, ফিকির করো, কেন তুমি আল্লাহকে ভয় করবে? এমন একটা সময় ছিল যে সময় তোমার কোনো নাম ছিল না, নিশানি ছিল না। পবিত্র কোরআনুল কারীমের পারা নাম্বার 29 সূরার নাম সূরা ইনসান। আমার আল্লাহ তাআলা রেখে বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এই দুনিয়ার মানুষেরা চিন্তা করো, গবেষণা করো, ফিকির করো, ওই সময়ের যেই সময় তোমার কোনো নাম ছিল না, নিশানি ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম। ইন্না মানে নিশ্চয়ই, খলাকনা মানে তৈরি করা। ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ বান্দা তোমাকে বানালাম, মিন নুতফাতিন আমশাদ, সামান্য পরিমাণ এক ফোঁটা নাপাক অপবিত্র পানির দ্বারাতে। এই পৃথিবীর মুসলমান, কিসের এত টাকা, কিসের এত পয়সা, কিসের এত দাদাগিরি? আমার আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দারে, এক ফোঁটা নাপাক অপবিত্র পানি দিয়ে বান্দা তোমাকে বানালাম। যেই নাপাক পানিটা শরীরের মধ্যে লেগে গেলে একবার নয়, দুইবার নয়, কমপক্ষে 3 বার ধৌত করতে হয়। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, আমি তোমার রব ওই নাপাক পানি খানাকে তোমার মায়ের পেটের মধ্যে ফেলে দিলাম। তোমার মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক অপবিত্র পানিখানাকে বান্দা আস্তে 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 আস্তে, কোরআন জানিয়ে দেয় বর্ণনা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে দুনিয়ার মানুষেরা, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে তৈরি করেছে জমাট বাঁধা রক্ত থেকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা নাপাক পানিকে জমাট বাঁধা রক্তে পরিণত করে দিলাম। বান্দা যখন সেইটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়ে গেল, আমি তোমার রব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাকে যত ভালোবাসে, তোমার মা এত ভালো তোমাকে বাসে না, তোমার আব্বা তোমাকে এত ভালোবাসে না, কেউ তোমাকে এত ভালোবাসতে পারে না। আমি আল্লাহ তোমাকে যতখানা ভালোবাসি, একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সনাতন ভাইয়ের, আমার আব্বা জানেনা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই নাপাক পবিত্র পানি খানাকে আমার আল্লাহ আলাকাতান রক্তপিণ্ডতে যখন পরিণত করে দিল, বান্দারে রক্ত হওয়ার পরে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই রক্ত থেকে আস্তে আস্তে আমি আল্লাহ একটা গোশতের টুকরায় পরিণত করে দিলাম। বান্দা যখন সেইটা গোশতের টুকরায় পরিণত হয়ে গেল, আমি রব্বুল আলামিন ওই গোশতের টুকরার ভিতরে থেকে আমি তোমার রব সুন্দর করে কচি কচি হাড় দিয়ে, স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ তোমার একটা বডি বানালাম। তোমার যেখানে যেটা প্রয়োজন সেইখানে সেটা দান করলাম। আমি আল্লাহ তাআলা তোমার বডি বানালাম, তোমার স্ট্রাকচার এখানে তৈরি হয়ে গেল। সুন্দর করে তোমার দেহের ভিতরে রক্তের কণিকাগুলো সঞ্চালন হতে শুরু করলো। পৃথিবীর কোনো ডাক্তার পারে না, পৃথিবীর কোনো মাস্টার পারে না, পৃথিবীর কোনো MBBS পারে না তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করতে। আমি আল্লাহ তোমার জন্য তোমার মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এইবার আমি আপনাকে বিজ্ঞানের থিওরি দিয়ে বোঝাবো। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষেরা, তোমরা একবার তোমরা নিজেদের
দিকে তাকাও, মিম্মা খুলিক, কেমন করে আমি আল্লাহ বানালাম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তোমাকে দুইখানা চোখ দান করলাম, হ্যালোজেন মার্কা দুইখানা চোখ দিলাম, যে চোখের মধ্য দিয়ে সারা পৃথিবীটাকে তুমি দেখো, হাওড়ার ব্রিজটাকে তুমি দেখো। দেখার পরে বলে, হাই রে, এত বড় ব্রিজটা কে বানিয়েছে? কত বড় ব্রিজ, কে বানালো? আল্লাহ বলে, বান্দা তুমি শোনো, তোমার চোখের ভিতরে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, আজকে ক্যামেরার বিভিন্ন লেন্সের পাওয়ার আছে। কারো 75 মেগাপিক্সেল ক্যামেরার পাওয়ার, কারো বা 100 মেগাপিক্সেল ক্যামেরার পাওয়ার। আমার আল্লাহ বলে, বান্দারে, তোর চোখের ভিতরে আমি আল্লাহ একটা নয় দুইটা নয় বান্দা, 775 মেগাপিক্সেল ক্যামেরার যতখানা পাওয়ার, তোর চোখের ভিতরে আমি আল্লাহ অতখানা পাওয়ার দান করলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। সনাতন ভাইরা, আমার আপনাদের শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা শুনো, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমার জিহ্বা কানা দান করলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করতে করে দুনিয়া থেকে 15,000 কিলোমিটার উপরে একটা বিমান উড়ে চলে যায়। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, ওই বিমানের মধ্যে কত টন মাল আছে। শুধু তাই নয় বাবা, আজকে ফকিরে ফকিরে টেলিফোন হয় আধুনিকতার সময়। ফকিরে বলে, হ্যালো, বলে কোথায় আছো? বলে আমি মরা দিঘিতে। বলে মরা দিঘির ফেতরা নাই। বলে কি বলে না? জোরে বলেন। এই ফোন ফকিরে ফকিরে হয় কি হয় না? আল্লাহর কোরআন বলে, বান্দা শোনো, পৃথিবীর মানুষ একবার চিন্তা করো, তোমার জিহ্বার ভিতরে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, একটা নয় দুইটা নয় রে বান্দা, আমি আল্লাহ তোমার জিহ্বার ভিতরে 3000 স্বাদ গ্রহণ করার মতো ক্ষমতা দিলাম। এই বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার মস্তিষ্ক খানা বানালাম, তোমার মাথার ভিতরে ছোট্ট ছোট্ট লাল লাল কিছু তার দিলাম। যেই লাল লাল তার গোলা সারা পৃথিবীটা যদি 2.5 বার পর্যন্ত ঘোরানো হয়, সারা পৃথিবীটা 2.5 বার পর্যন্ত ঘোরানোর পরে আমি আল্লাহ আমার লাল লাল তার গোলা অবশিষ্ট থেকে যাবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই বান্দা শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন তোমার দেহের মধ্যে কিছু আল্ট্রা কোয়ালিটির সেন্সর দান করলাম। আজকে আপনারা অনেকে লিফটের মধ্যে চড়েছেন, লিফটের মধ্যে যারা যান লক্ষ্য করবেন, চিন্তা করবেন, সম্মুখে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। আল্লাহ বলে, বান্দা শোনো, তোমার দেহের ভিতরে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, এমন কোয়ালিটির সেন্সর দান করা হয়েছে, তোমার একটা নয় দুইটা নয় রে বান্দা, তোমার পায়ের মধ্যে যদি একটা কাঁটা ফুটে যায়, ঘন্টায় 72,000 কিলোমিটার বেগে, সেকেন্ডে 72,000 কিলোমিটার বেগে তোমার কাঁটাটা মস্তিষ্কে জানাই, তোমার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এ বান্দা শুধু তাই নয়, তোমার হাতের মধ্যে একটা পিপিলিকাতে কামড়ে দিয়েছে, পিপিলিকাতে কামড়ানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার মস্তিষ্ক খানা তোমাকে জানিয়ে দেয়, সেকেন্ডে 72,000 কিলোমিটার বেগে তোমার মস্তিষ্ক তোমাকে জানায়, দেখো দেখো দেখো, তোমার হাতের মধ্যে একটা পিপিলিকা কামড়িয়েছে। বান্দা শুধু তাই নয়, চোখ পিপিলিকাকে দেখলো না, জবান তার স্বাদ গ্রহণ করতে পারলো না, মস্তিষ্ক কোন রকমের দেখতে পেল না, কিন্তু কামড়ানোর সঙ্গে সঙ্গে সেকেন্ডে 72,000 কিলোমিটার বেগে তোমার মস্তিষ্ক তোমাকে অ্যালার্ট করে দেয়, আমি আল্লাহ এইগুলা সব তৈরি করেছে তোমার জন্য। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এ বান্দা শুধু তাই নয়, চিন্তা করো, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন ডাক্তার নিলাম না, দুনিয়ার কোন মাস্টার নিলাম না। এ পাগল বান্দা, কেন তুমি বুঝো না? বাস্তবের সঙ্গে তুমি মিলাও রে বাবা। এই তো কিছুদিন আগে আমাদের কাছে একটা মহামারী ছিল, যার নাম হলো করোনা। সন্তান বাবার কাছে যায় না, করোনা হয়ে যাবে। বিবি তার স্ত্রীর কাছে যায় না, বিবি তার স্বামীর কাছে যায় না, করোনা হয়ে যাবে। জনম দুঃখিনী মা সন্তানের কাছে যায় না, করোনা হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমার রব্বুল আলামিন
করোনার মধ্যে, কোয়ারেন্টাইনের মধ্যে বসে বসে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে তুমি যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একবার আল্লাহ ডাক শোনার সঙ্গে সঙ্গে 70 বার আব্দি বলে উচ্চারণ করে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সোনামানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আপনি মায়ের পেটের ভিতরে আছেন, কেমন করে আল্লাহ আপনাকে খাওয়ালেন গবেষণা করতে গিয়ে অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ বলে, বান্দা, বিনা অপারেশনে, বিনা সার্জারিতে তোমার খাবার খানা খাওয়ালাম আমি রব্বুল আলামিন। তোমার মায়ের সঙ্গে তোমার নাড়ি খানাকে জয়েন করে দিলাম। বান্দা, তোমার মায়ের নাপাক রক্তটা বন্ধ করে দিলাম। তোমার মায়ের নাপাক রক্তটাকে বন্ধ করে দেওয়ার পরে আমি তোমার আল্লাহ ওই তোমার মায়ের নাপাক রক্তটা